এর প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার তাই হয়। এ পুলিশ বারণ করে দেয়। জিজ্ঞেস করুন, পুলিশদের জিজ্ঞেস করুন কেন। আমাদের আর কিছু করণীয় নয়, এবার আমরা করে দেখাবো। করণীয় মানে কি? টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা। করণীয় মানে কি? এটা করণীয় নয় অবশ্যই, তাহলে ব্যবস্থা করতে হবে। তার জন্য যা ব্যবস্থা করা প্রশাসন করবে। প্রশাসনের তো নিয়ম এটা, যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া। আমার নাম অমিয়া মিশ্র। শুনুন, পুলিশ আজকে কোনো কথা নেই আজকে। আচ্ছা, আমরা কত দাগ নিয়ে যাব? অযোগ্য, অবৈধ, আর কি দাগ দেবেন আমাদেরকে? মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল পড়ে গেছি, একদম আমাদেরকে অযোগ্য ফেলে দিয়েছে। মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমাদের সকাল থেকে বেরিয়ে এখানে বসে আছি। এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যাবে। আমরা একদম যতক্ষণ না সুরাহা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না, কোনো মতেই যাব না। সুরাহা মানে আমাদের যে দাবিগুলো, ওই দাবিগুলো যতক্ষণ আদায় করতে পারছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না। ওনারাও ভেতরে থাকুন, আমরা বাইরে থাকছি। আমরা ওনাদেরকেও বাইরে যেতে দেবো না, আমরাও যাব না। এবং যতক্ষণ না এই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে বা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পরে যদি এটা না হয়, আমরা এসএসসি অফিসের ভেতরে সব টয়লেট এবং জলের মানে ইউজ আমরা করব, এবং সেখানে আটকাতে পারলে আটকে দেখা। যেটা হচ্ছে লিস্ট যদি না বেরোয়, তো এখন আপনারা এখানে অবস্থান করবেন, সেক্ষেত্রে চেয়ারম্যান সহ অনেকেই আছেন ভেতরে, তাদের খাবার দাবার বা তাদের জন্য কি কিছু পাঠাবেন? তাদের খাবার দাবার পাঠাবেন বুঝলাম না। আমরা এখানে না খেয়ে বসে আছি, আমরা সকাল থেকে বসে আছি, এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানি না। আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন, আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি। ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি, ওনারা তো স্যালারি পাচ্ছেন। আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য, তোমরা স্যালারি পাবে না। মানেটা কি? এগুলো মেনে নেওয়া যায় নাকি কখনো? আপনাদের অবস্থান চলবে একদম। আমরা যতক্ষণ না আমাদের দাবিগুলো মেটাতে পারছি আমাদের অবস্থান চলবে। এবং শুধু অবস্থান নয়, আজকে এই অবস্থান থাকছে, আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো সব কিছু ছেড়ে এই এসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ দিতে আসুন। এবং আমরা চাই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা রসাতলে যাচ্ছে, সেটাকে ধরে রাখার জন্য আপনারা একত্রিত হন এবং শিক্ষার স্বার্থটা রক্ষা করুন। অবশ্যই আমরা এটা কন্টিনিউ করব। আমাদের দাবি পূরণ না হলে এটা চলবে। চিকিৎসকদের আন্দোলনে মানুষ এসেছেন, আপনারা কি সেই চিকিৎসক সহ সবাইকে? আমরা সমস্ত প্রকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত জনকে ডাকছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। সকলে মিলিত হয়ে রাজ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে, যোগ্যদের স্বার্থে একত্রিত হয়ে আমাদের পাশে আসুন। এখানে আমাদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করুন।